সুদীপ ফুটবল অনুরাগী দর্শক মণ্ডলী, পদ্মসাকরা কোহিনুর ক্লাব ফুটবল উদ্যানে এই মুহূর্তে কিন্তু টাই ব্রেকার নামক ভাগ্য নির্ধারণী পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। টাই ব্রেকার মানেই ক্রাঞ্চ মোমেন্ট, ক্রুশিয়াল মোমেন্ট, টেন্স সিচুয়েশন, নার্ভি মোমেন্ট। ফার্স্ট টাই ব্রেকিং প্ল্যান্টি শুট আউটটা নেবেন উত্তর শ্রীপুর জাগরণী যুব সংঘের পক্ষে আলামিন কামারা। রহমতগঞ্জ MFS অগ্নি পরীক্ষার সামনে দাঁড়িয়ে ডিএমসির বাবু একটি ডিফাইনিং ফিনিশ তিনি করেছেন, অ্যাকুরেসি শট দিয়েছেন, বল কিন্তু মায়াবী জালকে আলিঙ্গন করলো। মাঠের উপস্থিতি দর্শক মন্ডলী আশার চাহনি নিয়ে কল্পনার ক্যানভাসকে রাঙিয়ে দুরু দুরু মনে এবং তারা তাকিয়ে রয়েছে ওই পেনাল্টি শুট আউটের দিকে। নিয়তির পরিণতি কি দাঁড়ায়? রমণীয় মোহনীয় ফুটবলের কমনীয় মুহূর্তগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছে মাঠের উপস্থিত দর্শক মন্ডলী। ডিএমসি ফুটবল একাদশের পক্ষে জার্সি নাম্বার 10 বেনজামা, করিম বেনজামা, ফ্রান্সের সেই সুনামধন্য খেলোয়াড়ের নামে নামাঙ্কিত, এবং গ্রাউন্ডার শট দিলেন, বল কিন্তু জড়িয়ে দিলেন জালে। শুধু ফুটবল অনুরাগী দর্শক মন্ডলী, বলা হয় গোলরক্ষকরা যেদিকে হেঁটে যান সেদিকে ঘাস ওঠে না। এই গোলরক্ষকরাই অনেক সময় শুষ্ক মাটিতে ফোটাতে পারে সুবাস ছড়ানো ফুল। ডিএমসি ফুটবল একাদশের পক্ষে গোলকিপার বাবু, উত্তর শ্রীপুর জাগরণী যুব সংঘের পক্ষে বসুন্ধরা কিংসের গোলকিপার সাইফুল ইসলাম। তারা তাদের সেই দায়িত্ব কিন্তু যথাযথভাবে পালন করতে পারেন কিনা সেটি কিন্তু দেখার বিষয়। সেকেন্ড টাই ব্রেকিং প্ল্যান্টি শুট আউটটা নেবেন উত্তর শ্রীপুর জাগরণী যুব সংঘের পক্ষে বোগালা। তিনি কিন্তু রেগুলেশন টাইমেও একটি গোল করেছিলেন এবং 3 কাঠির ফ্রেম পেছনের একটি মায়াবী জালের ছোট্ট ঘরের নিচে দাঁড়িয়ে ডিএমসি ফুটবল একাদশের গোলকিপার বাবু। এটি কিন্তু টেস্ট পরীক্ষার হল। এই টেস্ট পরীক্ষায় যে উত্তীর্ণ হবে সেই কিন্তু সেন্টার পরীক্ষায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। 12 গজ দূরত্বের এই স্পট কিকটা নেওয়ার জন্য প্রস্তুত জার্সি নাম্বার 9 বোগালা। সামুক গতির শট, দুর্বল শট নিয়েছিলেন বাবু, কিন্তু তিনি সহজে রুখে দিয়েছেন। হতাশার প্রতিচ্ছবি এই বোগালার অন্তরে, কিন্তু আমরা লক্ষ্য করছি তার যে আত্মদহন, অনুশোচনা, ডিসগাস্টিং অন হিমসেল, দুর্ভাগা বোগালা। অপরদিকে সৌভাগ্যবান দেয়া ডিএমসি ফুটবল একাদশের গোলকিপার বাবু, তিনি কিন্তু রুখে দিয়েছেন। ডিএমসি প্রথম টাই ব্রেকিং প্ল্যান্টি শুট আউটটা গোল করতে সক্ষম হয়েছেন। উত্তর শ্রীপুর 2টি থেকে 1টি গোল করতে সক্ষম হয়েছেন। ডিএমসি ফুটবল একাদশের পক্ষে জার্সি নাম্বার 7 আব্দুল্লাহ প্রস্তুত, গোলকিপার সাইফুল ইসলাম। আব্দুল্লাহ ফরেন রিক্রুট, চমৎকার ইজিয়েস্ট সাবলীল ভঙ্গিময় শটটা নিয়েছেন। শুধু ফুটবল অনুরাগী দর্শক মন্ডলী, এই 12 গজ দূরত্ব, 8 ফুট উচ্চতা, 24 ফুট প্রস্থের, 3 বার ফ্রেমের পেছনের একটি মায়াবী জাল কখনো কাউকে হাসিয়েছে, আবার কখনো কাউকে কাঁদিয়েছে। কোন দলের খেলোয়াড়দের জন্য, কোন দলের সমর্থকদের জন্য কখনো হয়েছে এই পেনাল্টি শুট আউট স্বর্গভূমি, আবার কোন দলের খেলোয়াড়দের জন্য, কোন দলের সমর্থকদের জন্য হয়েছে বদ্ধভূমি। কখনো এই পেনাল্টি শুট আউট কারো দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে, আবার কারোর জন্য তৈরি হয়েছে সমাধি ক্ষেত্র। এবং সেই কল্পনার ক্যানভাসে দুরু দুরু হৃদয়ে আজকের মাঠের উপস্থিত দর্শক মন্ডলী উপভোগ করছে কিন্তু পেনাল্টি শুট আউট। থার্ড পেনাল্টি শুট আউট উত্তর শ্রীপুর ফুটবল একাদশের পক্ষে জার্সি নাম্বার 7 ফরেন রিক্রুট বেলাল লাকি 7, এবং চমৎকার ওয়াটা ক্লিনিক্যাল ফিনিশ, ফিক্সার পারফেক্ট ফিনিশ, ফটো ফিনিশ তিনি গোল করতে সক্ষম হয়েছেন। উত্তর শ্রীপুর ফুটবল একাদশ 3টি থেকে 2টি গোল করেছে, ডিএমসি ফুটবল একাদশ 2টি থেকে কিন্তু 2টি গোল করেছে। থার্ড টাই ব্রেকিং প্ল্যান্টি শুট আউটটা নেবেন অন বিহাফ অফ ডিএমসি ফুটবল টিম পিগো, জার্সি নাম্বার 4 ফরেন রিক্রুট সেন্ট্রাল ডিফেন্ডার প্রস্তুত, গোলকিপার সাইফুল ইসলাম। বিশ্ব ফুটবল আঙিনায় আমরা দেখেছি রবার্তো বেজিও 1994 সালের ওয়ার্ল্ড কাপের ফাইনাল ব্রাজিল ভার্সেস ইতালি,
তিনি কিন্তু পেনাল্টি শুট আউট মিস করেছিলেন। অনেক ঘটনা অঘটন এর জন্ম দিয়ে থাকে এই পেনাল্টি শুট আউট পিগো, এবং তিনি কিন্তু গোল করতে ব্যর্থ হয়েছেন। যে কথা আমি কিছুক্ষণ আগেই বলছিলাম যে অনেক রথী মহারথী তারা কিন্তু গোল করতে ব্যর্থ হয়েছেন। কিলিয়ান এমবাপ্পেকে দেখেছি ইউরো কাপে পেনাল্টি শুট আউট মিস করতে, CR7 কে পেনাল্টি শুট আউট মিস করতে, লিওনেল মেসিও কিন্তু পেনাল্টি শুট আউট মিস করে থাকেন। ডিএমসি 2 উত্তর শ্রীপুর 2, অর্থাৎ আরো একটি নাটক কিন্তু মঞ্চস্থ হতে যাচ্ছে। শুধু ফুটবল অনুরাগী দর্শক মন্ডলী, আজকের এই ম্যাচে কি ছিল না, সমস্ত নাটকীয় উপাদানেই কিন্তু ভরা ছিল। যদি আমি আমার ভাষায় বলি তাহলে ফুটবল প্রেম নামক একটা বস্তু, যা অনেক সময় প্রেমিকার রোমাঞ্চের চেয়েও রোমান্টিক হয়। আজকের ফুটবল ম্যাচ প্রেমিকার রোমাঞ্চের চেয়েও কিন্তু রোমান্টিকতায় ভরপুর, অর্থাৎ প্রতিটা ক্ষণে প্রতিটা মুহূর্তেই কিন্তু এই ফুটবল ম্যাচ তার কমপ্লেকশন বা রং বদলিয়েছে, এবং আপনারা তাড়িয়ে তাড়িয়ে সেই ফুটবল এর অমীয় সুধাটুকু উপভোগ করেছেন। ফোর্থ টাই ব্রেকিং পেনাল্টি শুট আউটটা নেবেন উত্তর শ্রীপুর ফুটবল একাদশের পক্ষে। ন্যানি জার্সি নাম্বার 10 প্রস্তুত ডিএমসি ফুটবল একাদশের পক্ষে। বাবু শট দিলেন, উঁচিয়ে মারলেন, তিনিও কিন্তু গোল করতে ব্যর্থ হয়েছেন। 1994 ওয়ার্ল্ড কাপের কথা বলছিলাম, রবার্তো বাজিও ব্রাজিলের বিপক্ষে ইতালির পক্ষে ঠিক এমন একটি শট নিয়েছিলেন, বার উঁচিয়ে মেরেছিলেন। অর্থাৎ নিজে যেমন হতাশার সাগরে ডুবলেন, দলকেও কিন্তু হতাশার সেই বিস্ময় সাগরে নিমজ্জিত করলেন। অর্থাৎ ব্যর্থতার বালুচরে কি আশায় বাঁধি খেলাঘর, এই বেদনার বালুচরে। হয়তো তিনি বাঙালি হলে এই গানটাই গাইতেন। তিনি কিন্তু গোল করতে ব্যর্থ হয়েছেন। উত্তর শ্রীপুর ফুটবল টিম 4টি শট নিয়েছে, 2টি গোল করেছে। ডিএমসি 3টি শট নিয়েছে, 2টি গোল করেছে। ডিএমসি ফুটবল একাদশের পক্ষে সুজন তিনি কিন্তু শটটা নেবেন প্রস্তুত। গোলকিপার সাইফুল, টাই ব্রেকার, যে ক্রান্স মুভমেন্ট, ক্রুশিয়াল মুভমেন্ট, টেন্স সিচুয়েশন, নার্ভি মুভমেন্ট, গোলকিপারের শিরোদাঁড়ায় যে ভয়ের নীল স্রোত বয়ে দেয়। একটা ভিন্ন আঙ্গিকের শট নেওয়ার চেষ্টা, বা পাশে ঝাঁপিয়ে পড়ে সাইফুল কিন্তু বলটা রুখে দিয়েছেন, এবং তিনি তার নামের প্রতি সুবিচার করেছেন গোলকিপার। আমি কার কথা বলবো? এলিসন দা বেকা, না থিবো কোর্তিয়া, নাকি ম্যানুয়াল না, নাকি এমিলিয়ানো মার্টিনেজ, নাকি হুগো লরিস, নাকি ইয়াসিন বুনো, নাকি ডোমিনিক লিভাকোভিচ। He fails to capitalize from penalty shootout. ডিএমসি ফুটবল একাদশ 2, উত্তর শ্রীপুর ফুটবল একাদশ 2। পঞ্চম পেনাল্টি শুট আউটটা নেবেন উত্তর শ্রীপুর ফুটবল টিমের পক্ষে। বিলাল মধ্য মাঠের অন্তপ্রাণ প্রস্তুত। বাবু, এবং তিনি কিন্তু বাইরে মারলেন, ব্যর্থ হলেন। কোথায় তিনি মারলেন? বিলাল জার্সি দিয়ে কিন্তু মুখ ঢাকছেন। এই শটটা যদি তপু গোল করতে পারে ডিএমসি ফুটবল একাদশের পক্ষে, জার্সি নাম্বার 15, তাহলেই কিন্তু আজকের ম্যাচে জয়লাভ করতে পারবে ডিএমসি ফুটবল একাদশ। আশার চাহনি নিয়ে মাঠের দিকে তাকিয়ে রয়েছে কিন্তু দর্শক মন্ডলী। গোলকিপাররা তীব্র গতির শটের সামনে যেমন বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকে, আবার গোল রক্ষা করার জন্য প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের পায়ের উপরে ঝাঁপিয়ে পড়ে, আবার অনেক সময় টাই ব্রেকারে শটটা রুখে দিয়ে থাকেন। সেই গোলকিপার সাইফুল কিন্তু প্রস্তুত। এই শটটা গোল করতে পারলেই কিন্তু ডিএমসি বাপায়ের বাহারি শট দিয়েছিলেন এবং রুখে দিয়েছেন। অর্থাৎ ডিএমসি 2, উত্তর শ্রীপুর 2। মিলন স্যার, আর কি দৃশ্য দেখবো! ব্যর্থতার সফলতা, একই ম্যাচ, আর কি দেখার বাকি ছিল? এই ম্যাচে কি নেই? গোল, গোলের বাইরে বল, গোল রক্ষকের সফলতা, অনেক কিছু দেখেছে আজকের এই খেলা।
সাক্ষী হয়ে থাকবে, ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে। এই খেলায় কি নেই, ওই গোলরক্ষক সাইফুলের নৈপুণ্যতা রয়েছে, তিনটি গোল কিন্তু তিনি ঠেকিয়েছেন। অন্যদিকে উত্তর শ্রীপুর ফুটবল একাদশের 3 জন খেলোয়াড় কিন্তু এই বারের উপর দিয়ে বল ভাসিয়েছেন। দেখা যাক সেই বিল্লাল সাতক্ষীরার জাদুকর, হাবিবুল্লাহ দক্ষিণ বাংলার জাদুকর, সাতক্ষীরার জাদুকর, ওই ছোট পায়ের জাদুকর কি করতে পারে উত্তর শ্রীপুরকে। বাবু এবং ঠেকিয়ে দিলেন, সত্যি বাবু তা বাবু হয়ে গেল। দেখা যাক আসছে সেই রাসেল ভাইবার হতে পারে কিনা, রাসেল ভাইবার হতে পারে কিনা শেষ গোলটি দিয়ে। সেই রাসেল ওই রাইট উইঙ্গার ব্যাক কিন্তু আস্তে আস্তে মাঠের মধ্যে প্রবেশ করছে। আজকের মাঠে কিন্তু এক অবসরণীয় ম্যাচ হচ্ছে, স্মরণীয়, বরণীয়, রূপণীয় কি নেই এই ম্যাচে। সমস্ত অলংকার, সমস্ত ব্যাখ্যা, সমস্ত নাটক, নাটকের পর নাটক, উপাখ্যানের পর উপাখ্যান। সেই রাসেল তার জীবনের সেরা ম্যাচের শেষ ব্রেকটি দিতে পারে কিনা। আর সেই জুনায়েদ শরীফ আজকের ম্যাচ রেফারি কিন্তু একের পর এক দিচ্ছেন। দেখা যাক রাসেল এবং সেই ঢাকা থেকে আগত সাইফুল ইসলাম শেষ গোলটি রক্ষা করতে পারেন কিনা। পরীক্ষা রাসেল ভাইবার হতে পারে কিনা, রাসেল ভাইবার হতে পারে কিনা। এবং আবার থেমে গেল, একই দৃশ্য। সাডেন ডেথ, সেটাও কিন্তু 0-0। বাংলা সাহিত্যে এমন কি ভাষা আছে যে ভাষা দিয়ে আপনাদের বোঝাতে পারবো। পদ্মসাগরা কোহিনুর ক্লাব ফুটবল উদ্যানে কি ঘটন অঘটনের জন্ম দিয়ে খেলা এগিয়ে চলেছে। দর্শকদের উচ্ছ্বাস, উন্মাদনা সবকিছু কিন্তু লক্ষ্য করছে। দর্শকদের চেতন অবচেতন মনের ক্যানভাসে ফুটে উঠেছে ফুটবলীয় লাবণ্য। অপরূপ ফুটবল যেন এই মুহূর্তে শতরূপে দর্শকদের মাঝে সঞ্জীবনী সুধা ঢেলে দিচ্ছে। উত্তর ত্রিপুরা জাগরণী যুব সংঘের জার্সি নাম্বার 11 সাদিও মানে, যিনি রেগুলেশন টাইমে একটা গোল করেছিলেন। সেনেগালের সেই খেলোয়াড়ের নামেই কিন্তু নামাঙ্কিত ডিএমসি ফুটবল একাদশের গোলকিপার বাবু কিন্তু অগ্নি পরীক্ষার সামনে দাঁড়িয়ে কোন দল রূপকথার গল্প লিখবে, কোন দলের স্বপ্নগুলো তার সেই ফুলের বাগিচায় ফুটে উঠবে। প্রস্তুত গোলকিপার বাবু সাদিও মানে। হোয়াট আ শট, হোয়াট আ পাওয়ারফুল শট। বল কিন্তু জাল ছিঁড়ে চলে গেল বাইলাইনের বাইরে। অর্থাৎ সাদিও মানে উত্তর শ্রীপুর ফুটবল টিমের পক্ষে তিনিই কিন্তু গোল করতে সক্ষম হয়েছেন। ডিএমসি ফুটবল একাদশের পক্ষে সেন্ট্রাল ডিফেন্ডার আরিস দলীয় ক্যাপ্টেন, তিনি কিন্তু শটটা দিবেন এবং তার শটের বিপক্ষে বুক চিতিয়ে দাঁড়িয়ে সাইফুল ইসলাম উত্তর শ্রীপুর ফুটবল টিমের গোলকিপার। এই গোলটা করতে পারলেই আবার কিন্তু ইকুয়ালাইজ, আবার একটি প্লান্টি শুট আউট কিন্তু হবে। সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। এই মুহূর্তে উৎসুক জনতা আশার চাহনি নিয়ে কিন্তু মাঠের দিকে তাকিয়ে রয়েছে এবং যারা কিকার, যারা প্লান্টি শুট আউটটা নিচ্ছেন, তারা কিন্তু গোলকিপারের শিরে দাঁড়ায় ভয়ের নীল স্রোত বয়ে দেওয়ার একটা প্রয়াস কিন্তু লক্ষ্য করছে। অর্থাৎ কোন মশাল্লার খামতি কিন্তু আজকে নেই পদ্মসাগরা কোহিনুর ক্লাব ফুটবল উদ্যানে। প্রেসার এন্ড মোর প্রেসার কুকার কন্ডিশনের মধ্যে কিন্তু এই মুহূর্তে পদ্মসাগরা কোহিনুর ক্লাব ফুটবল উদ্যান। প্রস্তুত গোলকিপার সাইফুল, প্রস্তুত আরিস, দলীয় ক্যাপ্টেন, সেন্ট্রাল ডিফেন্ডার এবং উৎসুক জনতা এবং শট। আবারও কিন্তু সমতা এই মাঠে আমি দেখেছি 9 পর্যন্ত টাই ব্রেকিং প্লান্টি শুট আউট হয়েছে ফাইনালে, এবং সেই দৃশ্যের অবতরণ কি আজকে ঘটবে। অর্থাৎ গোলকিপার
সাইফুল উত্তর শ্রীপুর জাগরণী যুব সংঘের পক্ষে তিনিই কিন্তু নিজেই শটটা নেবেন। হি উইল টেক দ্য প্লান্টি শুট আউট। গোলকিপার সাইফুল প্রস্তুত, গোলকিপার বাবু। সাইফুল শট নিলেন এবং বাবু সেটা রুখে দিলেন। এবার ডিএমসি ফুটবল একাদশ সাব্বির জার্সি নাম্বার 9 তিনি কিন্তু রেগুলেশন টাইমে একটি গোল করেছেন। সাইফুল আবারও সেই অগ্নি পরীক্ষার সামনে দাঁড়িয়ে শেষ হাসিটুকু কোন দল হাসবে, কার স্বপ্নগুলো টাইটানিক জাহাজ যেমন আটলান্টিক মহাসাগরে ডুবে গিয়েছিল ঠিক তেমন হবে, আর কোন দল জয়ের সারণীতে বিজয়ের মানচিত্র আঁকবে, সাফল্যের রঙিন তুলিতে বিজয়ের মানচিত্র আঁকবে, সেটি কিন্তু দেখার বিষয়। প্রস্তুত গোলকিপার সাইফুল ইসলাম, প্রস্তুত কিকা স্পট কিকটা নেবেন জার্সি নাম্বার 9 সাব্বির এবং শট নিলেন। আনন্দের আতিশয্যে ভাসলো, আনন্দের ভেলায় ভাসলো ডিএমসি ফুটবল একাদশ। দর্শকদের উচ্ছ্বাস, উন্মাদনা, উদ্বেল, তারা তাদের জয় সেলিব্রেশন করছে। বাদ ভাঙা উল্লাস কিন্তু আমরা লক্ষ্য করছি এবং দর্শকরা নেচে গিয়ে সেটি উদযাপন করছে। তাদের চোখে মুখে রয়েছে আনন্দের রংধনু, অভূতপূর্ব আনন্দের আভা কিন্তু আজকে লক্ষ্য করছি ডিএমসি ফুটবল একাদশের দর্শক মন্ডলীদের চোখে মুখে। বাবলা আহমেদ, মাসুম হাসানের সমর্থক বৃন্দ দিয়া থেকে যারা এসেছেন, ডিএমসি ফুটবল ক্লাবের পক্ষে যারা সমর্থক এসেছেন, তারা কিন্তু আজকে আনন্দে উচ্ছ্বসিত হয়েছে, জয়টা উদযাপন করছে। অর্থাৎ মনের প্রেমে, স্মৃতির প্রেমে বেঁধে রাখার মতো আগামী 17 জানুয়ারি এই টুর্নামেন্টের মেগা ফাইনাল, যে মেগা ফাইনালে অংশগ্রহণ করবে গাজী আব্দুর রফিক মেম্বারের নেতৃত্বাধীন পিডিকে মিতালি সংঘ এবং অপর দিকে থাকবে দিয়া ডিএমসি ফুটবল একাদশ। ডিএমসি ভার্সেস পিডিকে মিতালি সংঘের মধ্যকার সেই জম্পেশ ফাইনাল ম্যাচ দেখার জন্য আপনারা সবান্ধবে আমন্ত্রিত আগামী 17 জানুয়ারি। শুধু ফুটবল অনুরাগী দর্শক মন্ডলী, দর্শকদের উপচে পড়া ভিড়, দর্শকদের ঢল, জনস্রোত যে জনসমুদ্রে পরিণত হয়েছে সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। দর্শকরা, ট্রাভেলিং সাপোর্টার্স যারা দূর দূরান্ত থেকে এসেছেন, খেলা দেখতে এসেছেন, পদ্মসাগর কোহিনুর ক্লাবের পক্ষ থেকে, আমাদের কমেন্ট্রি বক্সের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অভিবাদন। আগামী 17 জানুয়ারি ডিএমসি ভার্সেস পিডিকে মিতালির সঙ্গে ফাইনাল খেলা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো কমেন্ট্রি বক্স থেকে বিদায় চাইছি। বিদায় বেলায় শেষ উচ্চারণে বলে যেতে চাই, আপনাদের ক্ষমার মাঝে পাই যেন ঠাই, আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আগামী 17 জানুয়ারি গাজী আব্দুর রফিক মেম্বারের নেতৃত্বাধীন পিডিকে মিতালি সংঘ ফাইনাল খেলায় মুখোমুখি হচ্ছে ডিএমসি ফুটবল একাদশের। উক্ত ফাইনাল খেলা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। কমেন্ট্রি বক্সে আপনাদের সান্নিধ্যে ছিলাম আমরা দুইজন, আমি মোহাম্মদ ইসমাইল হোসেন মিলন, ফেলো কমেন্টেটর সঞ্জয় সরকার এবং জিএম সিরাজুল ইসলাম। খোদা হাফেজ, শুভ বিদায়।